এটা তো ভুলেই গেছি। এগুলো সাজানো হয়ে গেছে। এমনি হয়ে গেছে, মাছটা আর দইটা এখনো আসেনি রে। এই মাছ আর দইটাকে নিয়ে এসো, ভালো করে হলুদটা বাটো। হ্যাঁ হ্যাঁ, তোকেও মাখাবো আজকে। ইস্যুর পরেই তো মিমিটার, কি বলো প্রতীকদা? এই ধ্যাৎ, ধ্যাৎ মানে তুই কি বিয়ে করবি না নাকি? নেহা তুই আবার শুরু করলি তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রতীকদা তুমিই বলো। আরে ও বিয়ে করবে কি করবে না সেটা আমি কি করে জানবো? মানে তুমি জানো না? আচ্ছা তুমি কবে বিয়ে করবে সেটা বল, তাহলেই মিনিটটা বোঝা হয়ে যাবে। তুই বড্ড বার বেড়েছিস জানিস তো। কিরে তোরা আবার হাসাহাসি শুরু করেছিস? এই যে এই দুটো, আর এটা 1 নম্বরের ডেপো। কেন, কি বলছে? না মানে বলছিলাম যে থাক থাক দাদা, তোকে আর এদের কথা শুনতে হবে না। এই মিমি, নেহা, ইস্যুকে শিগগিরই নিয়ে আয়, ঠান্ডা লেগে যাবে মেয়েটার এরপর। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। আমিও বরং হলুদটা নিয়ে আসি। কি হলো দাদা? কিছু না। তোতে কি সমস্ত হইচই ব্যস্ততা দুজনেই তো শেষ হয়ে যাবে বল। মনটা শ্বশুর বাড়ি চলে যাবে। তুই আর এসব নিয়ে টেনশন করিস না দাদা। দেখ তুমি তো আমাদের ঘরের লোক, সে ওখানে খুব ভালো থাকবে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি কি আর সেটা জানি না? কিছু ওখানে ভালোই থাকবে। তো আমাদের বাড়িটা তো খালি হয়ে যাবে ভাই। দেখতে দেখতে আমাদের বোনটা কত বড় হয়ে গেল। তুই এদিকটা দেখ, আমি রাতের আয়োজনগুলো দেখে আসি। ঠিক আছে।
আদি প্লিজ, তুই এরকম ভাবে এখানে বসে থাকবি? আদি, প্লেনের টিকিট কাটা হয়ে গেছে, আজকে কলকাতায় ফিরতেই হবে, নো অপশন। আচ্ছা, তোর কি হয়েছে বল? আদি, তুই এরকম ভাবে বসে থাকতে পারিস না। আরে তোর সাথে আমি কথা বলছি তো। নিজের মুখটা দেখ আদি, তোর কি অবস্থা। তুই এরকম বসে থাকতে পারিস না, তুই এরকম কাঁদতে পারিস না আদি। আমার পুরনো আদিদের বস কোথায়? হ্যাঁ, কামান আদি, গেট আপ, গেট আপ। রোহিত, আমাকে একটু একা ছেড়ে দে প্লিজ। একদম না, আজ থেকে আমি আর তোর কোনো কথা শুনবো না। তোর কথা শুনে শুনে আজকে তোর এই অবস্থা হয়েছে। বারবার বললাম এসব মেয়েদের পাল্লায় পড়িস না, কিন্তু তুই ঈশা আর কতবার আদি, কতবার এই মেয়েদের কাছে ঠকবি? হ্যাঁ, তুই এখানে বসে বসে কাঁদ, আর ওখানে ঈশা সেজে গুজে বিয়ে করছে। কি বললি? আরেকবার বল রোহিত। ঈশা বিয়ে করছে? হ্যাঁ আদি, ঈশা বিয়ে করছে, তাই বলছি এখান থেকে চল, আর কষ্ট পেতে হবে না। সত্যি ঈশা বিয়ে করছে? আদি, লেটস গো।